আমি আজকে এই বিচারটা বাংলাদেশের জনগণকে দিচ্ছি, আপনারা বিচার করেন। আগে শুনেন, শোনার পরে আপনারা শুনেন আমরা কি অপরাধ করেছি, আপনাদের এই বোনটা কি কথা বলেছে, আপনারা সবাই শুনেন। ফিলিস্তিন যেমন ইসরায়েলকে ঠাঁই দেওয়ার পরে এখন ইসরায়েলিরা যেমন ফিলিস্তিনিদেরকে ধ্বংস করতেছে, তার মানে রোহিঙ্গারাও আগামী 5 বছর পরে এই রোহিঙ্গারাও আমাদের করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ আপু, আপনি একজন মুসলিম হয়ে আমরা রোহিঙ্গা মুসলিমদেরকে ইসরায়েল বানা দেওয়া ওইটা উচিত ছিল না। আমরা কি করেছি আপনাদের জন্য, আমরা প্রাণ দিতে হলে প্রাণ দেওয়ার জন্য আমরা রাজি আছি, কিন্তু আপনি যে আজকে আমরা এতগুলো রোহিঙ্গা মুসলিমদেরকে ইসরায়েল বানিয়ে দিয়েছেন, ওইটা আমাদের মন খারাপ হয়ে গেছে। আপনি এই কথাটা বলতে কিভাবে পারলেন? ওইটা আমরা অনেক কষ্ট পেয়েছি, কারণ আমরা এই দেশে এসে আমরা চাকরি না করলেও আমাদের চলবে, অসুবিধা হবে না, কারণ আমরা জানটা বাঁচাইছি এবং আমাদের ইমানটা বাঁচাইছি। আপনি যে এভাবে রাস্তায় বের হয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে বলছেন যে 5 বছর পরে ইসরায়েলের চেয়ে বেশি খারাপ হয়ে যাবে, এইটা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে। আমরা আপনাদের দেশে এসে আমরা চাকরি না করলেও কোনো সমস্যা হবে না। আমাদেরকে সৃষ্টিকর্তা বানাইছে, সৃষ্টি করছে, আমাদের ত্রাণ আমাদের জন্য তৈরি করছে 50,000 বছর আগের থেকে। আমরা বাংলাদেশে এসে চাকরি করি, এই টাকাগুলো কামিয়ে আমাদের বউ বাচ্চাকে খাওয়াবো, ওইটা আমরা চিন্তা ভাবনা কখনো করি নাই। কিন্তু আপনি যে আজকে সোশ্যাল মিডিয়ার সামনে এসে বলছেন যে এই রোহিঙ্গারা আর 5 বছর পরে ইসরায়েলের থেকে বেশি খারাপ হয়ে যাবে, ওইটা আপনি কিভাবে বললেন? আমরা না খাইয়ে যদি ফেট বানি পরে থাকলেও আমরা আপনাদের ফেটে লাথি মারবো না, ওইটা আমরা ওয়াদা দিচ্ছি। কারণ আপনি যে এভাবে কথা বললেন, আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাদেরকে কিভাবে ইসরায়েল বানাচ্ছেন, ওইটা আমরা আপনাদের বাংলাদেশের জনগণ থেকে, প্রশাসন থেকে, সারা পৃথিবীর বাংলাদেশ যতগুলো বাংলাদেশের ছোট বাচ্চার থেকে আর বড় মুরব্বীদেরকে আমরা জানাচ্ছি কি আমাদেরকে ইসরায়েল কেন বানাইছেন। আপনারা আমাদেরকে এই জায়গায় দিয়েছেন বলে আমরা পেয়েছি, আমরা আপাতত এখানে আমরা কি করতে পারতেছি, বসবাস করতে পারতেছি, আমরা যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু আপনারা যে চাকরির জন্য, অসামান্য চাকরির জন্য আমাদেরকে কিভাবে আহ্বান দিলেন, আমরা মুসলিম হয়ে ইসরায়েল কিভাবে হব? আমরা আপনাদের বাংলাদেশের জনগণ থেকে আমরা এই বিচারটা চাই, কারণ আমরা সবাই ওয়াদা দিচ্ছি আমরা এই বাংলাদেশে এসে আমাদের বাচ্চাদেরকে পড়াবো না, সমস্যা নাই, আপনাদের টাকা লাগবে না, আমরা চাকরি করব না, কোনো সমস্যা নাই। কিন্তু বলছেন যে ফলস্তিনে ইসরায়েলে যেভাবে হত্যা করছে, মানে নির্যাতন করতেছে, রোহিঙ্গারাও 5 বছর পরে ইসরায়েল থেকে বেশি খারাপ হয়ে যাবে, ওইটা কিভাবে বললেন? আমরা যদি 5 বছর না 50,000 40 বছর হয়ে গেছে এরকম রোহিঙ্গা আছে, আপনাদের ক্ষতি করছে কি না করছে আপনারা জানেন, কি করছে না করছে। কিন্তু আপনারা এভাবে যে সোশ্যাল মিডিয়াতে এসে চ্যানেলের সামনে এসে বলছেন যে রোহিঙ্গারা 5 বছর পরে ইসরায়েল থেকে খারাপ হয়ে যাবে, ওইটা আমাদের অনেক কষ্ট লাগেছে। কিন্তু আপনারা এভাবে শিক্ষক হয়ে এভাবে যে মানুষেরকে অপমান করবেন, ওইটা আমরা কল্পনাই করি নাই। কিন্তু আপনি একজন শিক্ষক বলে দাবি করছেন, শিক্ষকের মুখ থেকে এরকম ভাষা আসে কিনা আপনারা বলেন। আপনি যদি একজন শিক্ষক হন, তাহলে শিক্ষক হচ্ছে মানুষকে বানানো, আপনি মানুষকে মারানো শিখছেন। কারণ আপনার মুখে, আপনার হাতে আঘাত না করলেও আপনার মুখে আঘাত করেছেন, সারা পৃথিবীর মুসলিমদেরকে এভাবে অপমান করেছেন। আপনি মুসলিমদেরকে ইসরায়েল বানাচ্ছেন, ওইটা আপনি অপরাধ করছেন কি না করছেন আপনি জানেন। আমরা সবাই রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গা মুসলিম, আমরা কোনো আপনাদেরকে কিছু করতে পারবো না, করবেও না, করছিও না। কিন্তু আপনারা যে আজকে আমাদেরকে ইসরায়েল বানাইছেন, ওইটার জন্য আমরা বিচার চাই। কারণ ওই বিচার কোনো ফাঁসি না, কোনো আঘাত করার মতো না। কিন্তু আপনি যে এভাবে কথা বললেন, আপনার সামনে এতগুলো লোক থাকার পরেও ইসরায়েল বানাইছেন, যে ওইটার জন্য কেউ প্রতিবাদ করে না। কারণ আমিও মুসলিম, আপনিও মুসলিম, আমিও শিক্ষক, আপনিও শিক্ষক। আমরা তো আপনাদেরকে সম্মান করি, আপনাদেরকে কখনো আমরা বিরক্ত করি না। আমরা আজকে পর্যন্ত আপনাদের জন্য কথা বলতে যাচ্ছি, কারণ আমি একসাথে চাকরি করেছি, কোনোদিন উড়ে দাঁতে কামড় খাইনি। কিন্তু আজকে এভাবে কথা বললেন যে আপনি এতগুলো মুসলিমদেরকে সম্মান করেন নাই, আপনি মুসলিমদেরকে ইসরায়েল বানাচ্ছেন, যে আপনাকে ইসরায়েল বানাচ্ছেন, যে ওইটা মনে করেন। সমস্যা নাই, আমরা ক্ষমা করে দিয়েছি। আমরা আপনাদের দেশে আসি বলি
আপনারা এভাবে আমাদেরকে অপমান দিতে পারেন, সমস্যা নাই। আপনারা এসে চাকরি করেন, সমস্যা নাই, আমরা চাকরি করব না, আপনারা এসে করেন। আপনাদেরকে চাকরি থেকে বাদ দিলে এই যে ইউনিসেফ দিছে বাংলাদেশের আপনাদের বড় যারা পিএম ডিপিএম আছে ওরা বাদ করছে, আমরা করি নাই, আমরা জানিও না। আমরা আপনাদের জন্য দোয়া করতেছি। আমাদের একসাথে কাজ করার পরে 1200 1250 শিক্ষক কেন এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে? কি অপরাধ ছিল ওদের? আমরা চিন্তা করতেছি, দোয়া করতেছি। কিন্তু এই ভিডিওটা আপনারা যতগুলো বাংলাদেশি হোক না কেন, রোহিঙ্গা হোক না কেন, সবাই পাওয়ার মতো। আমার নাম আমি আরতি মোহাম্মদ রফিক, আমাকে সবাই চিনে এবং আপনারা না চিনলে আজকে চিনতে পারবেন। আমি কি আপনাদেরকে গালি দিচ্ছি না দিচ্ছি ওইটা আপনারা সবাই জানেন। কিন্তু আমি একজন রোহিঙ্গা মুসলিম হয়ে আমাদেরকে ইসরায়েল বানাইছেন, এই জন্য আমি পুরা বাংলাদেশের মানুষকে এই বিচারটা দিচ্ছি। আপনারা বলেন কি করেন না করেন, আপনারা জানেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।